এবিটি টেস্ট পেপারে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন আমরা কী করেছি, মিক্স অ্যাসিড দিয়েছি। নাইট্রো মানে কি, নাইট্রো মানে এখানে ইলেকট্রোফাইল আসলে মোস্ট স্টেবিল হয়, মানে মেটা ডিরেক্টিং গ্রুপ। এটা হচ্ছে মেটা পজিশন। ফার্স্টেরটা কী বলি আমরা, অর্থ। এটাকে আমরা বলি অর্থ। নাইট্রো গ্রুপ তার সাপেক্ষে পাশের কার্বন, সেই কার্বনটা যের সাথে যুক্ত আছে, কার্বনটা নাইট্রো গ্রুপের সাথে যুক্ত আছে, তার পাশে কার্বন কী বলি, অর্থ। তার এটা কী বলি, মেটা। এই মেটা ডিরেক্টিং গ্রুপ। ওকে, NO2। তার মানে কোনো গ্রুপ আসলে, ইলেকট্রোফাইল আসলে কোথায় প্রবেশ করে বলো তো, এই মেটাতে প্রবেশ করে। ওকে, দেখো তাহলে নাইট্রো গ্রুপের সাপেক্ষে এটা মেটা গ্রুপ, মেটা। এই মেটাতে কী করবে, এটা কি দিয়েছি আমরা, মিক্স অ্যাসিড দিয়েছি। মিক্স অ্যাসিড মানে কি, মিক্স অ্যাসিড মানে হচ্ছে আমরা NO2 প্লাস ইলেকট্রোফাইল দিয়েছি। তাহলে NO2 প্লাস কোথায় আসলো, মেটা পজিশানে। এরপরে আমরা কি দিলাম, NaSH। NaSH দিচ্ছি মানে কি, এটা উইকলি রিডিউসিং এজেন্ট। এর পাওয়ার হচ্ছে কম, এ অল্প শক্তিশালী, সেই জন্য একটা NO2কে, এই দুটো NO2 একে অপরের সাপেক্ষে মেটাতে আছে, একটা NO2কে NaSH কী করবে, উইকলি রিডিউসিং এজেন্ট। এই একটা NO2কে কী করবে, NH2তে পরিণত করবে। ঠিক আছে, NH2তে। এরপরে আমরা কী করবো, ZnNH4Cl 50% ETOH। তার মানে সবসময় আমরা কী পাবো, কোন প্রোডাক্টটা পাই, NaOH পাই। NO2, যে কোনো NO2টা থেকে কী পাবো বলো তো, একটা NO2 থাকলে সেটা কী করবে, NaOH-এ পরিণত করবে। তার মানে এটা মুলিকান বার্কার টেস্টে পারফর্ম করতে। এরপর টলেন্স বিকারক। টলেন্স বিকারক দিলে কী বলো তো, টলেন্স বিকারক আমি এটা তার সংকেতটা এখানে লিখে রেখেছি, 2AgNH3 প্লাস OH মাইনাস। তার মানে এই ক্যাটায়নটা থাকে, এ কী করে বলো তো, এই NaOH-টাকে একটু রিডিউসড করে দেয়, একটু অক্সিডাইজ করে দেয়, করে কী করে, নাইট্রোসোতে পরিণত করে। NO একটু অক্সিডাইজ করে দিয়ে কী করে, নাইট্রোসোতে পরিণত করে। এবং তোমরা যদি ল্যাবে দেখো, এ কী করে বলো তো, এ হচ্ছে সিলভার মিরার, এর গায়ে একটা সিলভারের মতো একটা মিরার সৃষ্টি হয়, দেখতে দারুণ একদম। এখানে দেখো, এবারে কি বলছে, শুষ্ক পাতন করতে বলেছে ক্যালসিয়ামের সল্ট হিসাবে, আচ্ছা HCOO2Ca। এখানে কী হয় বলো তো, এখান থেকে দেখো, এখান থেকে আমাদের একটু বুঝতে হবে, এই HCOO এটাকে যদি আমরা ভেঙে লিখি কী বলো তো, HCO, এখানে একটা অক্সিজেন, এখানে ক্যালসিয়াম, আর এই পার্টও HC+O। ওকে, এবার এই যে CO2, এখান থেকে কী বেরিয়ে যাবে, CO2 বেরিয়ে যায়, এখান থেকে দুটো বেরিয়ে যায়, একটা CO2 বেরিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড, এবং CaO এই পার্টটা বেরিয়ে যায়। তাহলে থাকছে কি, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, আর C+, মানে থাকছে হচ্ছে আমাদের ফর্মালডিহাইড, HCHO। আচ্ছা, HCHO আমরা পেলাম, তাহলে এ প্রোডাক্ট হিসাবে কী পেলাম, HCHO। এবারে দেখো C+O, বারবার দেখো C+O মানে কি, কার্বন সবসময় এখানে প্লাস, অক্সিজেন সবসময় মাইনাস, বুঝতে পারছো। তার মানে অক্সিজেন কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভ, ও ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে। তার মানে কি, এর মাথায় হচ্ছে পার্সিয়াল নেগেটিভ, এ হচ্ছে পজিটিভ। তাহলে এরপর এতে যদি আমরা গিগনাট রিয়েজেন্ট আমরা ইউজ করি, তাহলে গ্রিগনাট রিয়েজেন্ট, গ্রিগনাটের হচ্ছে কার্বন যে পার্টটা হয় নেগেটিভ, আর এখানে যেহেতু আমাদের মেটাল থাকে, মেটাল কি হয়, পজিটিভ পার্ট। ওকে, তাহলে এইটা পজিটিভের সাথে যাবে নেগেটিভের সাথে যাবে পজিটিভ পার্ট। ওকে, তাহলে উই উইল গেট আওয়ার প্রোডাক্ট HC+OH। গ্রিগনাট রিয়েজেন্ট আমরা ইউজ করেছি। এখানে কটা কার্বন বলো তো, একটা, দুটো, এখানে একটা, তিনটে। তাহলে তিনটে কার্বনযুক্ত কী পাবো, অ্যালকোহল পাবো, আমাদের ফাইনাল প্রোডাক্ট অ্যালকোহল। তিনটে কার্বনযুক্ত আমরা অ্যালকোহল পাবো। ওকে, তার মানে CH2OH, মানে প্রোপানল পাবো। কীভাবে পাবো, এই তো দেখো, নেগেটিভ পার্টটা কোথায় যায় অ্যাটাক করবে, প্রথমে কার্বন, তাহলে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে গেল, এই স্টেপে দেখিয়েছি অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, ও MgI-কে নিয়ে নেবে, তার মানে ও MgI হয়, আর এখানে আমাদের CH2CH3 পার্টটা আমাদের রয়ে যায়। তাহলে CH3CH2OH-এ পরিণত হয়। ওকে, ক্লিয়ার। তার মানে প্রোপানলে পরিণত হয়। তাহলে কী বললাম বারবার, এই যে কার্বন হচ্ছে পজিটিভ নেবে নেগেটিভকে, আর নেগেটিভ নেবে পজিটিভকে। এটাই দেখিয়েছি, ও নেগেটিভ মানে কি, ও নেগেটিভ MgI, তার মানে তো ও নেগেটিভ MgI। ওকে, like and subscribe the channel for more and more video.